নিউ স্ক্যাম অ্যালার্ট অন 2025। বিজনেস পার্সন বা বিজনেসম্যান যারা রয়েছে তাদেরকে টার্গেট করে করা, এতে নজর দিতে হবে বা অ্যালার্ট থাকতে হবে। টানা 7 দিন ধরে ফোন সুইচ অফ, কিন্তু কারোর বিজনেস লসে চালায় না, এটা তোমাকে বুঝতে হবে। একটা স্ক্যাম একটা মানুষের সাথে হয়, কিন্তু ভোগে একটা পরিবার। আবারও সেকেন্ড স্ক্যাম শুরু করলো। এই কেসটার টোটালি একটা ট্রু ইনসিডেন্ট, যেটা আমি নিজের চোখে দেখেছি। ভুলটা তো তুমিই করেছো, এটা তোমাকে মানতে হবে। তুমি সাইবার ক্রাইমে যাবে এবং নেক্সট স্টেপ খুব ভেবে চিনতে নেবে, স্ক্যাম থেকে যেন বেঁচে থাকে। লাখ টাকার ফ্রড স্ক্যাম, এটা একটা বিশাল বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে। আমরা প্রতি মুহূর্তে এটার জন্য ভয়ে ভয়ে থাকছি। আর আজ যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা কোনো নর্মাল স্ক্যাম নয়, এটা টোটালি বিজনেস পার্সন বা বিজনেসম্যান যারা রয়েছে তাদেরকে টার্গেট করে করা। সেই জন্য প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, ইউর ফ্যামিলি মেম্বার্স, ইউর ফ্রেন্ডস, হুএভার ডুইং বিজনেস। প্লিজ এইরকম স্ক্যাম থেকে আমাদের বাঁচতে হবে, নইলে মানে কি 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 একটা স্ক্যাম একটা মানুষের সাথে হয়, কিন্তু ভোগে একটা পরিবার। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা ভীষণভাবে বুঝে নাও। এবার আসছি আসল ঘটনায়। ধরো তুমি চালের বিজনেস করো এবং অনেক দিন ধরে তুমি এই বিজনেসটার সাথে জড়িত রয়েছো। তো তোমার মনে হলো হট করে আমি চালের বিজনেসের সাথে এবার তেলের বিজনেসও প্যারালালি দুটো কন্টিনিউ করব। বাট তুমি জানো না যে তেলের মার্কেট দাম কীরকম রয়েছে বা কী দামে বিক্রি করলে তোমার যে কাস্টমার রয়েছে তারা তেল কিনতে পারে। তো সুতরাং তুমি কী করলে, আমাদের যে স্টেটে যারা যারা তেলের ডিলার রয়েছে বা তোমার জানা যে যে তেলের ডিলাররা রয়েছে, তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করলে। এবার কন্ট্যাক্ট করার পর তুমি দেখলে যে তারা যে দামটা দিচ্ছে সেই দামটা তোমার যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার নেবে না, মানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তোমার প্রফিট থাকছে না সেখানে। তো তাই জন্য তুমি কি করলে, আমাদের বাইরের যে স্টেট রয়েছে, সেটা ধরো বিহার হতে পারে, দিল্লি হতে পারে, চেন্নাই হতে পারে, মুম্বাই হতে পারে, যে কোনো স্টেটে তুমি দেখতে শুরু করলে। এবার তুমি কি করে দেখবে, তোমার কাছে তো তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, কারণ তুমি এক্সিস্টিং বিজনেস তোমার তেলের নয়। তো তুমি কি করলে, এই যে আমাদের যে কোনো যে অ্যাপগুলো রয়েছে, ইন্ডিয়া মার্ট ধরো, তো তুমি সেখানে জাস্ট স্ক্রলিং করে নলেজ নিলে যে হ্যাঁ এরকম দাম হতে পারে। দিয়ে তুমি আর কারোর সাথে জানো না যেহেতু কার সাথে কন্ট্যাক্ট করবে, তো তুমি তখন আর কিছুই করলে না, করে টোটালি ব্যাপারটা থেকে একটু ডিস্ট্র্যাক্ট হলে, ব্যাস এখানেই শুরু কাজ। তো কি হলো, তারপর থেকে তোমার কাছে কল আসতে শুরু করলো। তুমি কিন্তু কাউকে বলোনি বা কারোর সাথে নিজে থেকে কিছু কন্ট্যাক্ট করোনি, তুমি জাস্ট ফোনে সার্চিং করেছো, যেটা তোমার ইন্টারেস্টিং টপিক লেগেছে, মানে তোমার তেলের বিজনেস, সেটা তুমি জাস্ট সার্চ করেছো। তো ওরা কী করতে থাকলো, তোমাকে কল করতে লাগলো এবং বলতে লাগলো, এবার তুমি যেহেতু এটা শুরু করতে চাও, তোমার মধ্যে অবভিয়াসলি ইন্টারেস্ট রয়েছে বলেই না তুমি শুরু করবে। তো ওরা কি করলো, তোমাকে এরকম কল করলো। কল করার পর বললো, যে দামটা বললো সেটা ধরো তেলের রেট 100 টাকা করে আমাদের স্টেটে। তো সে তোমাকে বলে দিল যে সে তোমাকে 80 টাকা করে দেবে, তো লিটার পার 20 টাকা ডিফারেন্স। তো তুমি তখন ভাবতে থাকলে যে কীভাবে, মানে এইভাবে। তো ও তখন বললো যে দেখো আমি তো বাইরের স্টেট থেকে বলছি, তাই আমাদের এখানে এটা হয়। আচ্ছা, হতেই পারে। তো তখন তুমি কি করলে, যে ঠিক আছে, তুমি জাস্ট ওনাকে একটু, তুমিও বিজনেসম্যান, তো তুমি একটু বাজিয়ে দেখার জন্য বললে যে না এটাও আমার কাছে বেশি হয়ে যাচ্ছে দামটা। তখনই ফট করে ও কী করলো, ওটার দাম আরও 5 টাকা কমিয়ে দিল, কোনোটা 75 টাকা করে দিল। ইউ আর টোটালি ইমপ্রেসড যে এই দামটা তুমি এখানে 100 টাকা করে পাচ্ছ বা 110 টাকা করে পাচ্ছ। তোমার কাস্টমার সেটা নিতে চাইছে না, তোমার সেখানে প্রফিট থাকছে না, সে তোমাকে 75 টাকা করে দিতে রাজি। তুমি আর কি চাও? তুমিও ওনার মুখের কথা বিশ্বাস না করে তুমি ঠিক করলে যে না, আমি ওনার অফিস অ্যাড্রেস যেটা রয়েছে ওখানেই ভিজিট করব। তো তুমি ওনাকে বললে আপনার অফিস অ্যাড্রেস দিন, আমি ওখানে যাব। তো তোমার কথা মতো অফিস অ্যাড্রেস দিয়েও দিলে, তুমি ওখানে গেলেও, কিন্তু ওই সময় ও ওখানে থাকলো না। ও বললো যে ওটা আমারই অফিস, আপনি ওখানে কারোর একটা লোকের সাথে কথা বলে নিন। তো তুমি ওই লোকটার রেফারেন্স নিয়ে কারোর একটা সাথে কথা বললে, যে ছিল ওই অফিসে, এবং সে বললো হ্যাঁ আমি তো ওনাকে চিনি, আমি জানি ওই লোকটা কে। তুমি টোটালি শিওর হয়ে গেলে যে না এখানে তো কোনো ফ্রড থাকতেই পারে না, আমি একদম জেনুইন লোকের সাথেই কথা বলেছি।
তো তুমি ওনার অফিস দেখে নেওয়ার পর তুমি ভাবলেন যে না সব কিছু তো জেনুইনই আছে, তাহলে তো এখানে কাজ করাই যায়। তো তখন ও তোমাকে এটাই বললো যে হ্যাঁ আমি আপনাকে মাল তখনই পাঠাবো যখন আপনি আমাকে ফার্স্ট 10,000 টাকা অ্যাডভান্স করবে। তখন তুমি ভাবলে যে না সব কিছু ঠিকঠাক আছে, তাহলে টাকা অ্যাডভান্স করাই যায়। সমস্ত কিছু ভেবে তুমি টাকা অ্যাডভান্স করে দিলে, এবং তারপর থেকে টানা 7 দিন ধরে ফোন সুইচ অফ। তো স্বাভাবিকভাবে তোমার মনে সন্দেহ জাগতে শুরু করলো। তুমি টানা মানে এভরিডে বেসিসে ওকে কল করেই যাচ্ছ, বাট ফোন টোটালি সুইচ অফ, হোয়াটসঅ্যাপ বন্ধ, তুমি কোনো রকমভাবেই তাকে কন্ট্যাক্ট করতে পারছো না। আর তুমি যেহেতু কারেন্টলি একটা অন্য বিজনেসের সাথেই জড়িত রয়েছে, তাই তোমার পক্ষে পসিবল না এভরিডে বেসিসে একটা আলাদা স্টেটে গিয়ে তাকে কন্ট্যাক্ট করা, তার অফিসে যাওয়া তোমার পক্ষে পসিবল না। প্রথম ফাঁসটা তুমি ফেসে গেছো অ্যাডভান্স দিয়ে। ঠিক 7 দিন পর তোমার কাছে আবার ওই নাম্বার থেকে কল আসলো যে দাদা আমার ফ্যামিলি ইস্যু হয়ে গেছিলো বা যে কোনো ইস্যু দিয়ে, তো আমি কিন্তু আপনার মালটা টাইমলি ডেলিভারি করে দেবো, আপনি কিন্তু আমার উপর বিশ্বাসটা হারাবেন না। বললাম বাহ, লোকটা নিজে থেকে ফোন করে আমাকে এরকম বলছে। আমি ভুলছিলাম, কেন আমি ওনাকে এরকমভাবে বিশ্বাস না করে এত কিছু সন্দেহ করলাম। তো লেট ইট বি। তো তখন তুমি কি করলে যে চলো তাহলে কাজ করা যায়। তো তখন ও তোমার সাথে যেই ট্রান্সপোর্টে তোমার সাথে কথা হয়েছিল যে এই ট্রান্সপোর্টে ও মাল পাঠাবে, বা যেটা তোমার দোকানের থেকে নিয়ারেস্ট ট্রান্সপোর্ট হয়, তো তোমার সাথে কথা হয়েছিল ও সেই ট্রান্সপোর্টে মাল পাঠাবে। কিন্তু ও কি করলো, ওই ট্রান্সপোর্টে মাল না পাঠিয়ে একটা অন্য যে কোনো ট্রান্সপোর্টে মালটা পাঠিয়ে দিল। তো তুমি আগে চেক করে দেখেছিলে যেই ট্রান্সপোর্টে মাল পাঠাবে বলেছিল সেটা জেনুইন, তার জিএসটি নাম্বার জেনুইন, তার অফিস অ্যাড্রেস যেটা আছে সেগুলো সব জেনুইন। কিন্তু ও কী করলো, ওখানে পাঠালো না, ও অন্য একটা কোনো ট্রান্সপোর্টে পাঠিয়ে দিল। দিয়ে তোমাকে বললো এই দেখো এরকম একটা বিল, তার একটা ব্যাকা তারা ফটো পাঠিয়ে বললো এই যে বিল, আপনার মাল ডেলিভারি হয়ে যাবে সময় মতো। এবার তখন তুমি বললে যে না বাবা আমি নেব না, আপনার এই মাল আমি নেব না, আপনি রাখুন, আপনার মাল আমার চাই না। তো তখন ও বললো যে তাহলে, তো তখন আবারও সেকেন্ড স্ক্যাম শুরু করলো। ও তখন বলল যে ঠিক আছে দাদা আপনি যেখানে বলবেন আমি সেখানেই পাঠিয়ে দেবো, কিন্তু আমাকে একটু টাইম দিন, বলে আবার ফোন সুইচ অফ। আবার নয় করে 5 থেকে 6 দিনের মতো ফোনটা না সুইচ অফ, তুমি আবার কল করছো, ওকে পাওয়া যাচ্ছে না। কারণ ও তখন তো নিজের আবার সেকেন্ড চালটা দেবে বলে রেডি করছে নিজেকে না। তখন তুমি ভাবলে যে এটা বারবার আমি লোকটাকে মানে মনে হচ্ছে না আমি সন্দেহ করে ভুল করছি, কিন্তু না লোকটা তো জেনুইন। তো তখন সে আবার 5 থেকে 7 দিন পর আবার কল করে বলল যে না না আমি আপনাকে যেই ট্রান্সপোর্টে পাঠাবো বলেছি মালটা, সেই ট্রান্সপোর্টে আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আপনাকে কিন্তু ফুল পেমেন্ট করতে হবে মাল ট্রান্সপোর্টে পড়ার সাথে সাথে। তো তুমি তখন দেখছো যে হ্যাঁ চলো তুমি ফার্স্ট অ্যাডভান্স দিয়ে ফেলেছো না, ইউ হ্যাভ নো অপশন, তোমাকে নয় ওর সাথে কাজ করতে হবে, আর না হয় নিজে ওই টাকাটা তোমার গেল, কারণ এই টাকা তো তোমার কোনো রকমভাবেই ফেরত হবে না। তো তখন তুমি বললে যে ঠিক আছে আপনি যেই ট্রান্সপোর্টে পাঠাবেন বলে কথা হয়েছে ওই ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দিন, আমি ওখান থেকেই রিসিভ করব। তো উনি সেই ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দিল। দিয়ে উনি যে ছবিগুলো পাঠাচ্ছে তুমি দেখতে পারলে যে ঠিক তেলের যেরকম টিন বা তেলে যেই রকমভাবে তেলের ডেলিভারি হয় ঠিক সেই রকমভাবেই তোমার ওগুলো এসেছে, মানে উনি ওখানে পাঠিয়েছে, উনি ট্রান্সপোর্টে পাঠিয়েছে। তো তখন তুমি ওগুলো ছবিগুলো দেখছো, ঠিক আছে। দিয়ে উনি তোমাকে আবার হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছে যে এই দেখুন আপনার মাল কিন্তু টোটালি রেডি, এবার কিন্তু আপনাকে ফুল পেমেন্ট করতে হবে। তো তুমি কি করলে, ফুল পেমেন্ট না করে লোকটাকে কিছু কিছু করে পেমেন্ট করতে থাকলে যেই ট্রান্সপোর্টে পড়লো। এবার তুমি যেই ট্রান্সপোর্টটা চেয়েছিলে উনি ডেলিভারি করুক, সাপোজ এবিসি কোনো ট্রান্সপোর্ট, তুমি ট্রান্সপোর্টে কল করলে, ওরা বললে হ্যাঁ আপনার মাল পড়ে গেছে, আপনি অ্যাসিওর থাকুন, কোনো অসুবিধা নেই। ব্যাস, তোমার সন্দেহের কোনো ব্যাপার নেই। ও তোমাকে একটা জেনুইন বিলও পাঠিয়ে দিল ট্রান্সপোর্টে মাল পড়ার সাথে সাথে, একটা জিএসটি নাম্বার দিয়ে, সমস্ত কিছু জেনুইন, ওখানে কোনো সন্দেহের ব্যাপারই নেই। তো তোমার কাছে প্রায় মালটা তোমায় সাপোজ একটা আলাদা স্টেট থেকে আমাদের এখানে আসতে মাল যদি ধরো 4 দিন লাগে বা 3 দিন লাগে, সেই মালটা তুমি রিসিভ করলে 10 থেকে 12 দিন পর। এবং মালটা রিসিভ করার পর তুমি দেখলে তুমি কিসের অর্ডার দিয়েছিলে, তেলের, রাইট? তেলের জায়গায় একটা রদ্দা মার্কা নুন পাঠিয়ে দিয়েছে। এবার তুমি কি করবে বলো, কি করবে?
তারপর থেকে তুমি কন্টিনিউ কল করে যাচ্ছ, কন্টিনিউ হোয়াটসঅ্যাপ করে যাচ্ছ, ফোন নট রেসপন্ডিং। কোনো রকমভাবেই লোকটাকে কল লাগবে না, সমস্ত কিছু করবে, ওখানে গিয়ে কল করবে, লোকাল পুলিশ স্টেশনে জানাবে, সমস্ত কিছু করবে, কিন্তু ভুলটা তো তুমিই করেছো, এটা তোমাকে মানতে হবে। এবার আমি তোমাকে বলি তোমাকে ঠিক কোন কোন বিষয়েতে নজর দিতে হবে বা অ্যালার্ট থাকতে হবে, বা যেই যেই ভুলগুলো এই কেসটাতে হয়েছে কিন্তু তোমার সাথে যাতে না হয়, তোমাকে আগে থেকেই সেটা বুঝে নিতে হবে। নাম্বার 1, অ্যাকাউন্ট ডিটেলস। সব সময় চেক করে নেবে জেনুইন অ্যাকাউন্ট ডিটেলস যেন থাকে, মানে ও তোমাকে যেই নাম্বারে বা যেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলছে সেটা যেন জেনুইন হয়, যেন প্রপার অ্যাকাউন্ট ডিটেলস দেয়। কোনো রকম যে টাকা পাঠানোর যে রিকোয়েস্ট হয় না, মানি রিকোয়েস্ট, ওইসবে কিন্তু দেখবে না। ওইসবে যদি পা দাও তার মানে যদি হয় তোমার সাথে, তাহলে বুঝে যাবে আগে থেকে ওটা ফ্রড। ওরা কি করে এই সমস্ত কেসগুলোতে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা যে কোনো আউটসাইড বা থার্ড পার্টি অ্যাপ যেগুলো রয়েছে বা থার্ড পার্টি সাইট যেগুলো রয়েছে ওরা ওগুলো ইউজ করে। আর প্রপার অ্যাকাউন্ট ডিটেলস উইথ আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক অ্যাড্রেস বা ব্যাঙ্কটা যেখানে যে স্টেটে রয়েছে সেটা একদম জেনুইনলি নেবে এগুলো, কারণ তুমি এটা প্রথমবারের জন্য কাজ করতে চলেছো। 1 নম্বর। 2 নম্বর, জিএসটি নাম্বার সবসময় চেক করে নেবে। যেই ট্রান্সপোর্টেও মাল পাঠাচ্ছে 1 নম্বর তার জিএসটি নাম্বার উইথ অ্যাড্রেস। সেকেন্ডলি হচ্ছে ও যে অফিস অ্যাড্রেস রয়েছে সেখানকার জিএসটি নাম্বার উইথ অ্যাড্রেস। যখন মালের বিলের ফটো পাঠাবে ওটা দেখে নেবে যে সেই বিলের ফটোতে যেন ওটা একটা প্রপার ফটো থাকে, মানে টেরা বেঁকা এইরকম ফটো যেন না থাকে। ওপর থেকে নিচ অবধি সমস্ত ডিটেলস, যে যা যা ডিটেলস একটা বিলে লেখা থাকে, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, জিএসটি নাম্বার, তারপর হচ্ছে তোমাকে যেই মালটা পাঠিয়ে এসছে সেটা মেনশন উইথ অ্যামাউন্ট, এভরিথিং যাতে ক্লিয়ারলি ভিজিবল হয়। ওখানে কোনো রকম টেরা ব্যাকা ফটো যেন না হয়। ট্রান্সপোর্টে মাল পাঠাচ্ছে সেই ট্রান্সপোর্টে অবশ্যই কল করে খবর নেবে যে মালটা ও পাঠাচ্ছে সেই মালটা মানে যে পাঠাচ্ছে সেটা ও অ্যাকচুয়ালি পাঠাচ্ছে কি না, সেখানে কল করবে, সেখানকার অ্যাড্রেসও নেবে যে আমার এরকম একটা মাল আসার কথা, আমার মাল কি ট্রান্সপোর্টে পড়েছে। যখন তুমি ভিজিট করছো এই ধরনের অফিসে বা এইরকম লোক যার সাথে তোমার অনলাইন আলাপ বা যাকে তুমি চেনো না, এইরকমভাবে ফোনে কথা বলে ফার্স্ট টাইম ফোনে কথা হয়েছে, সেকেন্ড টাইম তুমি তার অফিসে যাচ্ছ, অবশ্যই ওই লোকটার সাথেই দেখা করবে। এই না যে ও একটা অমুক অফিস অ্যাড্রেস বলে দিল, সেখানে গেল আর ও বলে দিল ওটাই আমার অফিস, ওটাই আমার, অ্যাকচুয়ালি কিন্তু হয় না। এই কেসটাতে ওটাই হয়েছে, ওকে এক অফিস অ্যাড্রেস বলেছে, ও সেই অ্যাড্রেসেই গেছে এবং বলেছে ওটাই আমার দোকান, ওখানে আমি মাল সেল করি, কিন্তু না, ওটাও দোকানই নয়। তাই যার সাথে তোমার ফোনে কথা হচ্ছে মেক শিওর সেই লোকটার সাথে যেন তোমার প্রেজেন্টে দেখা হয়। একটা কথা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একটু ভেবে দেখো, এই যে বারবার ফোন সুইচ অফ করে দেওয়ার ব্যাপারটা, যে কোনো লোক, হি মাইট বি বিজনেস পারসন অর স্যালারিড হোয়াট এভার, যে কিনা তার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা তার অফিসের কাজের জন্য বা বিজনেসের কাজের জন্য ইউজ করছে সেটা কিন্তু কখনোই সুইচ অফ থাকবে না। হয়তো হতে পারে সে তোমাকে ইগনোর করতে পারে, ফোন ধরবে না, হতে পারে, বাট দিনের পর দিন ধরে এই কেসটাতে মোটামুটি 1 মাস ধরে 1 মাসের মধ্যে কথা হয়েছে এবং তার মধ্যে যদি ধরা যায় প্রায় 15 দিনই ফোন সুইচ অফ ছিল। ঠিক আছে, সেই জন্য এই কেসটাতে হয়েছে। আমি সেই জন্য বারবার তোমাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করছি, যতটা আমি বুঝতে পেরেছি, যে এগুলো কিন্তু কখনো কম দামে মাল দিচ্ছে, মানে যেটা তোমার স্টেটে 100 টাকা করে তুমি পাচ্ছ সেটাও কি করে দিয়ে দেয় তোমাকে 75 টাকায় বা 80 টাকায়, আর বারবার কন্টিনিউ কল করা, হ্যাঁ আমি আপনাকে দিয়ে দেবো, আমি আপনাকে আরও পারলে আরও কম টাকায় দিয়ে দেয়। কখনো না, কেউ কিন্তু কারোর বিজনেস লসে চালায় না, এটা তোমাকে বুঝতে হবে। তার মানে উনি যখন এতটা নিজের দিক থেকে আগ্রহ দেখাচ্ছে, যখন কোনো কিছুতে তুমি বেশি আগ্রহ দেখায় না কোনো মানুষ তোমাকে নিয়ে, তোমার যে কোনো বিষয় নিয়ে, তখন আমি তো বুঝে যাই ভাই সেখানে কোনো গালাত রয়েছে। এটা তোমাকে বুঝে নিতে হবে, গালাত তো কিছু একটা রয়েছে। আজকালকার দিনে কেউ কারোর কোনো রকম প্রফিট ছাড়া কোনো কাজ করে না, তাই এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে। তো তোমরা ইন ফিউচার যদি এইরকম কোনো রিয়েলিস্টিক ইনসিডেন্টের ওপর ভিডিও চাও, অবভিয়াসলি কমেন্টস বিলো। বাই।